গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল 2 কাপ চা করে নিয়েছি। মানে বুঝতেই পারছেন রান্নাবান্না কিন্তু এখনও কিচ্ছু হয়নি। তো চাটা করে নিয়েছি আর নিয়েছি তার সাথে 2খানা প্রজাপতি বিস্কুট, তন্ময়ের একটা আমার একটা। তো চা খাওয়ার পর্ব কিন্তু শেষ হয়ে গেছে, এইবারে কাজ পর্ব শুরু। তো আগের দিনকে একটু বোতলগুলো ভিজিয়ে রেখেছিলাম ভিম লিকুইড দিয়ে, কিন্তু সন্ধেবেলা এতটাই শরীরটা খারাপ লাগছিল, মানে শরীর খারাপ মানে কি, গা হাত পাটা ম্যাজ ম্যাজ করছে, মাথা ব্যথা করছে। এই যা ঠান্ডা পড়েছে এইবারে মরেই যাব। বেশ অনেকগুলো বোতল আছে জানেন, অনেক দিন হয়ে গেল পরিষ্কার হয় না। আমি ভাবলাম না এই করে করে না আর পরিষ্কার হবেও না। আর বোতলগুলো দিয়ে কি বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, পুরো ঘোলা জল একদম। সকালবেলা জল ঘাটতে সত্যি একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। তো বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি, আজকে যে কখন খাওয়া হবে রান্না হবে কি জানি। এখানে সমস্ত বোতল মাজা ঘষা হয়ে গেছে, ছিপিগুলো এটার মধ্যে রেখেছি যদি হারিয়ে যায়। কালকে বোতলগুলো ভিজিয়েছিলাম দুপুরবেলা, যে সন্ধেবেলা করে একটু পরিষ্কার করব, কিন্তু ও বাবা সন্ধ্যের পরে এত শরীর খারাপ আর করিনি। আর তারপরে যা গা হাত পা যন্ত্রণা করছিল, জলে আর হাতই দিইনি। এখন পরিষ্কার করে নিলাম, না হলে না গন্ধ ছেড়ে যাবে। এমনি ভিম লিকুইড দিয়ে না পরিষ্কার করলে খুব একটা গন্ধ ছাড়ে না, লেবু লেবু গন্ধ ছাড়ে, কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে না গন্ধ ছেড়ে যায়। হাঁপিয়ে গেছি বাবা, হাত দুটো ঠান্ডা হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ির কাঁটা এখন 9টা 15 হতে যায়। পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। জমিয়ে পিঠে বানান। আমাদের এখানে পুরো কালো হয়ে এসছে মানে কি, হয়ে আছে এখনো। সকালবেলা তো পুরো গুটগুটে কালো হয়েছিল, এখন তবু একটু কমেছে, মানে একটুখানি আলো দেখা যাচ্ছে। বোতলগুলো পরিষ্কার করে নিলাম, কালকে ভিজিয়েছিলাম তো পরিষ্কার করতেই হতো। কি করব বলুন, কয়েকটা জামা কাপড় পরে আছে। কালকে তিশান গেছিল পার্কে, সেখানে জামা কাপড়গুলো নোংরা করে ফেলে রেখেছে। আর আমার কিছু নাইটিও কাছার আছে, বিছানার চাদর দুটো আজকে তুলতেই হবে। আজকে সংক্রান্তি, একটু ফুল টুল এনে সন্দেশ এনে পুজো দেবো। আর রান্নাও হয়নি, সকালবেলা উঠেছি জানেন জল আনবো বলে, বাইরেটা দেখে আমি শুয়ে পড়েছি, পুরো গুটগুটে অন্ধকার। তখন 6:45 না 6:40 হবে। উঠে বাপরে, আর মারাত্মক হাওয়া দিচ্ছে। আমি বলি দরকার নেই, 8টার দিক করে একবার যাব, দেখি জল পাই কিনা। এক বালতি আনলে মোটামুটি 2 দিন রান্না হয়ে যায়। কেনা বোতলগুলো তো ভেজানো ছিল, সেই জন্য আর আনতে পারিনি। তো আর কয়েকটা থামস-আপের বোতল আছে। আমি স্কুলে, আজকে আবার টিউশনের স্কুল আছে জানেন। অন্য বছরে কি হয়, আজকের দিনে ছুটি দেয়, আজকে আর ছুটি দেয়নি। আজকে ছুটি দিলে না আমার অনেক কাজ এগোতো। যাই হোক, দিয়ে এসে আস্তে আস্তে করবো। রান্নাবান্না বলতে আলু পোস্ত আর ডাল করবো। কালকে একটু মাংস আছে, তন্ময়কে দিয়ে দেবো। ভাতও প্রায় একজনের মতো আছে। আর আজকে আমি কিচ্ছু খাবো না, পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ভাত। কালকে মাংস ফুলকপির চপ ওইসব খেয়ে না আমার পেটটা কেমন, মানে খারাপও নয়, কিন্তু যেন সে কি বলবো, পেটটা যেন ভার হয়ে আছে। তো কালকে তো একটা গ্যাসের ওষুধ খেয়েছি, আজকে আর খাবো না বাবা একদমই। সন্ধেবেলা প্যারাসিটামল খেয়েছি, ওষুধ খেয়ে খেয়েই মরে যাবো আমি একদিন। যাই হোক চলুন, তিশান স্কুলে কি টিফিন নিয়ে যাবে দেখি, আগে সেইটা আগে জোগাড় করি। একবার উঠেছিল তিশান জানেন, আজকে ওর পড়া ছিল, আমার তো মনেই নেই। এবার বেশ কয়েকদিন আমার পড়তে যাচ্ছিল না, সোম থেকে বুধবার গেছিল। কালকে রাত্রিরে পড়ে টোড়ে মানে পড়া রেডি করে রেখেছে, আমাকে বললো মা তুমি 6:30টায় ডেকে দেবে। আমি তো জেগে আছি, কিন্তু আমার তো মাথাতেই নেই যে ও আজকে পড়তে যাবে। আন্টি 7টা 15 ফোন করে বলছে তিশান এলো না। বলছি প্রিয়াঙ্কা আমি একদম ভুলে গেছি। বললো ঠিক আছে অন্যদিন পড়াবো। কালকে মনে করে ডেকে দিতে হবে। ওই যে উঠেছে, উঠে রাম যুদ্ধ করছিল বাবার ছেলে মিলে, ওর পিছনে লাগবে, ওর পিছনে লাগবে, ও ওকে ঠান্ডা গায়ে হাত দেবে, ও ওকে ঠান্ডা হাত দেবে, এই করে দুজনে মিলে চলবে। আর আমি কি আপনাদের সাথে কথা বলবো সকালবেলা, ওই জন্যই আর কথা বলিনি। তারপর ফোনটাকে জোরে জোরে চালাবে, ধূর তেরি, বললেও শোনে না কিছু না। যাই হোক চলুন এখন স্কুলের টিফিনটা জোগাড় করি। এই দেখুন এখানে দেখছেন আধ হাঁড়ি ভাত আছে। তন্ময়ের হয়েও তিশানের খানিকটা হয়ে যাব, অল্প একটু ভাত বসাবো, সেটা তাও আবার প্রেসারে বসাবো, এখন আর তাহলে ভাত বসাবো না। আর এখানে একটু ডালও আছে, কি আছে দেখি, এই দেখুন ডাল আছে, তন্ময়ের হয়ে যাবে। এখানে মাংস আছে, ভাতটা অনেকটা আছে, শুধু পোস্তটা করব। আর তিশান এখানে দেখুন ঘুমিয়েই আছে, ডাকছি উঠছে না। বিছানার চাদরটা তুলবো, ওই জন্য আজকে ঘরদোর মুছিনি জানেন।
তিশান যখন ওই ঘরে ঘুমোচ্ছে তো আমি ভাবলাম তাহলে মায়ের ঘরে বিছানার চাদরটা তুলে নিই। ওপরে ঝুলটা কিন্তু আমি একটু ঝেড়ে নিয়েছিলাম। আমি যখনই বিছানার চাদরটা পাল্টাই, যে কোনো ঘরেরই, এই ঘরের হোক বা বড় ঘরেরই হোক না কেন, আমি ঝুলটা একটু ঝেড়েই নিই। কেন বলুন তো, বিছানার চাদর পাল্টাবার পরে তো আর ঝুল ঝাড়তে পারবো না, আবার সেই চাদরটা নোংরা হয়ে যাবে। আর এই চাদরটা আজকে পাতলাম। আমার ঘরে এই চাদরটা পাতলে না একদম বিচ্ছিরি দেখতে লাগে, কিন্তু মায়ের ঘরে বেশ দেখতে সুন্দর লাগছে দেখুন। আর আমাকে দুটো চাদরও কিনতে হবে জানেন। তন্ময়কে বলছিলাম এখন তো চাদরের সেটগুলো কী দাম হয়েছে, প্রায় এক একটা 400-500 টাকা করে। দুটো চাদরের সেট কিনতে গেলে মিনিমাম 800 থেকে 900, তারও বেশি। যাই হোক চলুন, এখন স্বপ্ন দেখে লাভ নেই, যখন স্বপ্নটা সত্যি হবে তখন আপনাদেরকেও অবশ্যই দেখাবো। এই ঘরের বিছানাটা পুরো পরিষ্কার করে নিয়ে চাদর টাদর পেতে দিয়েছি। এই ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, তারপরে এসে ওই ঘরটা করব। দুটো ঘর একসাথে তো হাঁপিয়ে যাব। এই চাদরটাই পেতেছি। এই চাদরটা না মায়ের ঘরে খুব ভালো লাগে, যেহেতু আলোটা সামনে তো, রঙটা যে চটে গেছে অতটা বোঝা যায় না, চকচক করে। যাই হোক চলুন ব্রেকফাস্ট খাবো। আজকে আমার ব্রেকফাস্টে ছাতু মুড়ি, ভাত খাবো না জানেন তো। একে তো গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, তার উপরে কালকের ভাতই খেতে হবে। এই যে, আর এখানে তিশান চানাচুর মুড়ি খাচ্ছে। আমি চলুন খেয়ে নিয়ে আর বিছানা গোছালাম না। আর এই দেখুন, এই নাইটিটা হাতাটা একটু কাটতে দিয়েছিলাম, ও বাবা কতটুকু কেটেছে কি জানি, সে একই রকমই লাগছে, আবার একবার দেবো। আর এই হাউস কোটটা এত লম্বা, নিচটা এত লটাবে, মানে পরতে পারি না। রান্নাঘরে জানেন তো যেখানে সেখানে জল পড়ে থাকতেই পারে, আর এইগুলো না ভিজে গিয়ে নোংরা হয়ে যাচ্ছে। বউটাকে বলবো তলাটা একটু কেটে তুমি একটু মুড়ে দাও, ওই জন্যই রেখেছি, স্কুলে যাব যাওয়ার সময় দিয়ে দেবো। আর এসে সব পরিষ্কার করব। আগে খেয়ে নিই জানেন, খিদা পেয়ে গেছে। এখানে আলু পোস্তর জন্য আলু সিদ্ধ করে নিয়েছি, চালটা ভিজিয়ে নিলাম। আর এখানে আমার জন্য একটুখানি উচ্ছে আলু ভাজা করছি। এই উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। কালকে ফুলকপির চপ করেছিলাম, ওই তেলটা ছিল, তো ভাবলাম তাহলে ওই তেলের মধ্যেই দিয়ে দিই। এখানে পোস্ত বেটে নিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পোস্তয় দেবো বলে। আর ওই ঘরে বিছানাপত্র গোছানো হয়ে গেছে, এবার ঝাঁট দিয়ে মুছবো। চলুন ভাতটা বসিয়ে দিই। এখানে আলু পোস্ত একদম হয়ে গেছে, দেবো একটু কাঁচা সর্ষের তেল একদম লাস্টের দিকে। আর তন্ময় বলেছে আলু পোস্ত একদম শুকনো শুকনো করবে, খুব শুকনো শুকনো জানেন তো আবার ভালো লাগে না, একটু মাখা মাখা হলে তবেই তো ভাত দিয়ে খেতে পারবো, কিন্তু না, ওর তো হবে না। আর এখানে ডালের ছিঁড়ি দেখুন, এই জন্যে প্রেশারটা বসাই না। এখন স্নান করে চলে এসেছি, এইবারে টুক করে পুজোটা দিয়ে দিই। আমি কোথায় গেল লোকনাথ কই? হ্যাঁ এই চল। চলে এসেছি তিশানকে স্কুল থেকে নিয়ে। আসার সময় দুধটা পেয়েছি। আমি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে গুড় কেনা হলো না, দুধ কেনা হলো না, কখন কিনবো। তারপরে একদম মানে কি বলবো, রাস্তার ধারেই দোকান, চোখে পড়লো সামনে দুধ কত সাজানো। তো ভাবলাম না এখনই নিয়ে নিই, ফ্রিজ যখন আছে তখন দেরি কিসের। তো একবারে 2 কিলো দুধ নিয়েছি, প্রথমে 1.5 কিলো নিচ্ছিলাম, তারপর ভাবলাম যে না, পাটিসাপটা করবো, তাতে তো দুধ লাগবে। তো আজকে যে কি পাটিসাপটা হবে কি জানি, কারণ আমি কোনো দিন করিনি। আর আমি শুনেছি নতুন হাতে নাকি পাটিসাপটা চট করে ওঠে না। এইবার চলে যাবে, ক্যামেরা অন হয়েছে না, এইবার পালাবে। এটা কি কি মজা, এই বল খেলার মজা। এই এই রাখ তো,
বাবা দুজনেরই তো বুটগুলো এক হয়ে গেছে গো। না না, একটা চিহ্ন আছে, অজন্তার আমার চিহ্নটা ফুলের মধ্যে ঘুমটামি করলে বুট ওরা হয় না, কি হয় তারপর। এখন বাজে 2:15। স্কুল থেকে আসলাম, বাবা হাঁপিয়ে গেছি, এক নাগাড়ে কাজ করে তারপরে ছুটেছি স্কুলে একদম। পুজোটাও দিয়ে দিলাম, সব হয়ে গেছে। জামা কাপড়গুলো খালি মিলবো, বাইরে কটা আছে ওগুলো শুকিয়ে যাক। আজকে তো পুরো মানে সকাল থেকে অন্ধকার একদম, যেন মনে হচ্ছে জোর বৃষ্টি আসবে এরকম অবস্থা। তো চাল গুঁড়িও নিয়ে চলে এসেছি, দুধটা নিয়ে চলে আসলাম। আসার সময় গুড়টা তিশান যখন বেরোবে পড়তে যাবে 6টার সময় দোকান খুলে, আমাকে একটু গুড়টা খালি এনে দিয়ে যাবে। ইচ্ছা আছে দুধ পুলি আর পাটিসাপটা করবো, দেখি কতটা কি করতে পারি। আর স্কুল থেকে একটুখানি এখানে সয়াবিনের তরকারি আর ভাত দিয়েছে। সয়াবিন তো নেই, শুধু এত বড় বড় আলু আর মানে সেই নুন জলে যেন ফোটানো, মানে বিচ্ছিরি খেতে। তিশান তো মিড ডে মিল নেয় না, কিন্তু আমার এক এক সময় না ভালো লাগে, এক এক সময় বেশ আলুর দম করে, বেশ খেতে ভালো লাগে এক এক সময়। কিন্তু এক এক সময় আবার এমন রান্না করে মুখে তোলা যায় না। যাই হোক চলুন, এখন পাঁপড় ভাজবো, আলু পোস্ত ডাল আর উচ্ছে আলু ভেজেছি, ওই দিয়ে হয়ে যাবে। আর তন্ময় এখনো এলো না, ফোন করছি ফোন তোলেনি, আমি আর ফোন করবো না, থাক যখন আসার আসবে। এখন একটু পাঁপড় ভাজবো, খেয়ে নি, খিদে পেয়ে গেছে। সকালবেলা ছাতু মুড়ি খেয়েছিলাম, কিন্তু কি বলুন তো, মুড়ি খেলে না আমার ঠিক এখন আর পেট ভরে না। চলুন আর খেয়ে দেই, ভিডিও আপলোড মানে ভিডিও এডিটিংয়ের কাজ পুরো কমপ্লিট করে তারপরে নারকোল কুটতে বসবো। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 6:20 বাজে। তন্ময় এসছে তখন 6:45 এসে ভাত খেয়ে নিয়েছে। আর 4টের দিক করে আমি মাংসটা একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো এখন তিশান পড়তে যাবে, তো পড়তে যাবে, তোকে বললাম যে একটুখানি গুড়গুলো এনে দে। তো আখের গুড় খেজুরের গুড় ওকে বললাম সামনে থেকে এনে দে, এনে দিয়েছে। এখন আমি ওই পাটিসাপটার ব্যাটারটা রেডি করে ঘন্টাখানেক চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণে ওই দুধ পুলিটা রেডি করে নেবো, চালগুড়ি মাখবো, তারপরে পুরটা করবো। আর এদিকে নারকোলটা দেখতে পাচ্ছেন, এই যে নারকোলটা কুড়ে রেখে দিয়েছি বিকেলবেলা করে, ওই কটা 4টে 4:30 করে ভিডিওটা আপলোডে দিয়ে টুকটুক করে কাজগুলো করেছি। এখনো বাসন আছে, একটু চা খাবো। তন্ময় তো আজকে চা খাবে না, তো আমি একটু চা খাবো গরম গরম। তার আগে ব্যাটারটা রেডি করে নিই। আমি এই প্রথম পাটিসাপটা করবো, কোনোদিন পাটিসাপটা করিনি, জানি না কেমন হবে। তো একটুখানি ফোন দেখেছি আর মাকে জিজ্ঞেস করলাম, মা বললো তুমি করো। মাই প্রত্যেকবার করে, কিন্তু এইবারে আমি করব। মা বললো চাল গুঁড়ি, ময়দা, সুজি আর দুধ লাগবে। দুধ তো স্কুল থেকে আসার সময় নিয়ে চলে এসেছি, তো যদি আরেকটু লাগে 2 কিলো নিয়ে এসেছি, যদি আরেকটু লাগে তাহলে সামনে গলি থেকে নিয়ে আসতে বলবো তিশানকে। 500 একটু কম, মা বললে একটু কম কম করে দিয়ে ঘাঁটবে, বেশি হট করে দিয়ে দিলে না পাতলা হয়ে যাবে। আর আমাদের যেহেতু খাওয়ার লোক তো খুব বেশি নয়, 4টে মানুষ, আর মা তো 2টো কি 1টা খাবে, গ্যাসের জন্য মা বেশি খেতে চায় না, বলে অম্বল করে, টক ঢেকুর ওঠে। এখানে পাটিসাপটার ব্যাটারটা রেডি করব। এখানে একটা এরকম বাটি নিয়েছি, প্লাস্টিকের টিফিন কৌটো, বাটি নয়। তো ওইটা 1 বাটি চাল গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এইবারে নেবো হাফ বাটি ময়দা। তো যতটা চাল গুঁড়ি তার হাফ নেবো ময়দা, আমি কিন্তু ফোনে দেখেছি। আর এখানে নিয়েছি যতটা ময়দা তার থেকে হাফ সুজি নেবো। তো এখানে কিছুটা সুজি নিয়ে নিয়েছি, এইটুকুই পড়েছিল, দিয়ে দিলাম। নুন দেবো, দিয়ে ভালো করে গুলে নেবো। আর এখানে কিন্তু দেখুন আমার নারকোলের পুরটাও কিন্তু রেডি হয়ে গেছে, আর একটুখানি মনে হচ্ছে হবে। আর আমি একটু গুড় দিয়েছি, চিনি দিয়েছি, সব রকম দিয়েই করেছি। আর এখানে দুধটাও বসিয়ে দিয়েছি। পাটিসাপটার ব্যাটার গুলবো, দুধই আমি জাল দিইনি জানেন। আর আমি ভেবেছি বোধহয় কাঁচা দুধ দিয়ে করে, তো তারপরে মা বলছে না, দুধ জাল দিয়ে ঠান্ডা করে তারপরে ওটা দিয়ে গুলবে। এদিকে আমার পুরটাও রেডি হয়ে গেছে, এখানে দুধটাও ফুটে গেছে, খুব বেশি জল দিলাম না, একটুখানি বেশি করে ফোটাবো। তো এখানে এইবারে দিয়ে দিয়েছি নুন, তো চিনিটা একটু মাঝখানেই দেবো, এখন দেবো না। এইবারে দুধটা অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে গুলে নিই। পাটিসাপটা আদৌ কি হবে না কি লেগে যাবে আমি নিজেও বুঝতে পারছি না। তন্ময় পিছন দিয়ে ওই রকম করে যাচ্ছে, তুমি কেন করছো, মাকে দিয়ে করাও, হ্যাঁ যদি লেগে যায় তখন জিনিসটা নষ্ট হবে, এত দুধ দিয়ে করেছো। আরে বাবা শিখতে তো দাও, 2-4টে লেগে যাবে, তবে তো শিখবো। বলুন তো, এরা না বোঝে না। এখানে পাটিসাপটার জন্য ব্যাটারটা একদম রেডি, অনেক দুধ লেগেছে। আর এখানে আমার জন্য একটু চা বসিয়েছি, এখনও পর্যন্ত চা খেতে পারলাম না, 7:30 বাজে। আর আজকে যে কত বাসন পড়বে কোনো হিসাব নেই। আর রাত্রিরে যতটা পারবো মাজবো, নাহলে সকালে মাজবো। আর এখানে নারকোলটা ঠান্ডা হয়ে গেছে, ভালো করে চাপা দিলাম, তবে ইঁদুর বন্ধুরা নেই। এমন বিষ খাইয়েছি একদম বিষেতেই ছটফট করে মরে গেছে। আর এখানে দুধ পুলির জন্য চালগুড়ি সুন্দর করে মেখে নিয়েছি। আগে জানেন আমি চালগুড়ি মাখতেই পারতাম না, আস্তে আস্তে মেখে এখন ভালোই মাখা শিখে গেছি।
আর অনেকটা চাল গুঁড়ি রয়ে গেল। আবার কালকে একটু পিঠা করব, কালকে ঝাল পিঠে করব বাঁধাকপির, যেটা তন্ময়ও খাবে না, তিশান খাবে কিনা আমি জানি না, তবে তন্ময় খাবে না, ওদের জন্য রুটি ফুটি কিছু করে দেবো। রুটি তো খাবে না, পরোটা হোক যাই হোক। আর এটা রেখে দিলাম, দুধ পুলিগুলো না এ করে কি বলে বানিয়ে এর মধ্যে রাখবো, কথা খালি হারিয়ে ফেলি আমি। এখন চা খাবো, একটা বিস্কুট নেবো, অল্প দুটো মুড়ি নেবো। সন্ধে হলেই না গা হাত পাটা ম্যাজ ম্যাজ করছে। অনেক বাসন আছে, কিন্তু এখন করব না, দুধ পুলিটা আগে রেডি করব। আর পাটিসাপটাটা একদম গরম গরম করব। তো এখানে দেখুন আমি কিন্তু দুধ পুলির জন্য পিঠেটা রেডি করে নিচ্ছি, পিঠেগুলো তৈরি করে নিয়ে তারপরে মাঝখানে উঠে একবার দুধটা বসিয়ে দেবো, বা মাকে বলবো একটু বসিয়ে দিন। তো এখানে অল্পই হয়ে গেল জানেন, আরেকটু চাল গুঁড়ি মাখলে ভালো হতো, পরিমাণটা না বুঝতে পারি না, চাল গুঁড়িটাও মাখা খুব একটা ভালো হয়নি, আর একটু জল হতো। আমি যে পিঠেটা বানাচ্ছি না ফেটে ফেটে যাচ্ছে, তো মা বলছে আর একটু জল হতো। আমি আজকে মাকে দিয়ে কিচ্ছু করাইনি, আমি আজকে সব করেছি। কারণ দেখুন যেদিনকে মা থাকবে না, বা মা অনেক সময় হয়তো 3 দিন 4 দিন মা শাশুড়ি বাড়ি চলে যায় বা আমার শ্বশুরের কাছে চলে যায়, তো তখন কি না খেয়ে থাকবো? ধরুন সেদিনকে সংক্রান্তি পড়লো মা নেই, তখন পিঠে করবো না? এটা আবার হয় নাকি? ওই যে বলেন একটা গান আছে দেখবেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটাই হচ্ছে বাস্তব কথা। রাত্রির এখন 10:30 বাজে, একটাও পাটিসাপটা হয়নি, আমার পাকামির জন্য দুধ পুলিটাই হয়েছে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।